এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আবারও বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যার ফলে ফের 3 থেকে 4 দিন বাংলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ আগস্টের 7 তারিখ শুক্রবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে ফের শক্তিশালী নিম্নচাপের সম্ভাবনা, যার জেরে আবারও বাংলায় দফায় দফায় ভারী বৃষ্টি এবং দুর্যোগের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। এদিকে গত কয়েকদিন ধরেই বাংলা জুড়ে চলছে বৃষ্টি। বিক্ষিপ্তভাবে কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবেই বাংলায় এমন আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। তবে চলতি বর্ষায় দক্ষিণবঙ্গে এখনও সেভাবে পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই। বঙ্গোপসাগরে ঘন ঘন নিম্নচাপ তৈরি হলেও পর্যাপ্ত বৃষ্টির দেখা মিলছে না দক্ষিণবঙ্গে। তবে সেই তুলনায় উত্তরবঙ্গে প্রায়শই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং আসাম মেঘালয়ে বন্যা পরিবেশ তৈরি হয়েছিল কিছুদিন আগেই অতি ভারী বৃষ্টির জেরে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, রংপুর, ময়মনসিংহ, সিলেটে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে চলতি বর্ষায়। সেই তুলনায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও বৃষ্টির দেখা মিলছে না। তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোথায় কেমন সম্ভাবনা রয়েছে বৃষ্টির, কোথায় ভারী বৃষ্টি, কোথায় হালকা বৃষ্টি, কোথায় মাঝারি বৃষ্টি হবে জানিয়ে দেব। এবং আসন্ন নতুন করে যে নিম্নচাপ তৈরি হচ্ছে তার প্রভাবে কবে থেকে আবারও বৃষ্টি বাড়বে, কোথায় কেমন বৃষ্টি হবে জানিয়ে দেব। এবং এই যে আবহাওয়া তৈরি হয়েছে বাংলায়, এই রকম আবহাওয়া কতদিন চলবে, আবহাওয়া পুরোপুরি পরিষ্কার কবে হবে, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, আপনাদের জেলায় আজকে আবহাওয়া কেমন রয়েছে, আকাশ পরিষ্কার নাকি মেঘলা, বৃষ্টি হলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আসুন শুরুতে দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়ার পরিস্থিতি। তো সরাসরি চলে যাব স্যাটেলাইটে, একটু দেখে নেব স্যাটেলাইটে মেঘলা আবহাওয়াটা কোথায় কেমন রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে শুক্রবার সকাল থেকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ সামান্য কোথাও কোথাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে সব এলাকা জুড়ে নয়, উপকূলীয় জেলাগুলিতে যেমন 24 পরগনা, মেদিনীপুর, এদিকে কলকাতা, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত দক্ষিণ দিকের বাংলারই দক্ষিণ দিকের জেলাগুলিতে আকাশ কিন্তু এখনও মেঘলা রয়েছে। অনেকটা বেলা পর্যন্ত মেঘলা থাকবে। এবং বাকি জেলাগুলিতে যেমন এদিকে রয়েছে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে মাঝে মধ্যে আকাশ মেঘলা, আবার কখনো কখনো কিন্তু রোদের দেখা পাওয়া যাবে। তবে বেলা যত বাড়বে তত কিন্তু আকাশ মেঘলা হবে এবং দুপুরের পর থেকে হঠাৎই আবহাওয়াতে পরিবর্তন হয়ে নতুন করে আবারও বৃষ্টি বাড়তে পারে বেশ কয়েকটি জেলাতে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে আজকে উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু পুরোপুরি মেঘলা থাকবে না, মাঝে মধ্যে আকাশ মেঘলা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা এবং বৃষ্টিও রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে আজ থেকে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ গত কয়েকদিনের তুলনায় আজকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি কমবে, আবার নতুন করে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি বাড়বে। দেখে নেব কোথায় কেমন আজকে শুক্রবার বৃষ্টি বাড়তে পারে। আজকে মূলত বৃষ্টি বাড়বে উপকূলীয় জেলাগুলিতে। একটু আমরা এলাকা ধরে ধরে আপনাদের দেখাবার চেষ্টা করব। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে 24 পরগনার গোসাবা, কুমিরমারি, ঝড়খালি এবং এই যে উপকূলীয় অঞ্চলগুলি রয়েছে সমুদ্র তীরে, এগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এদিকে কুলপি, তারপরে কাকদ্বীপ, রায়দিঘি, জয়নগর, ডায়মন্ড হারবারে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে গতকালের তুলনায়। এদিকে বৃষ্টি বাড়তে পারে খড়গপুর, বালিচক, বেলদা, দীঘা, কাঁথিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। 2-1 পশলা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে এই উপকূলীয় অঞ্চলগুলিতে। কিছুটা বৃষ্টি বাড়তে পারে দেখতে পাচ্ছি আমরা এদিকে বর্ধমানের বিভিন্ন এলাকা, বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা, বর্ধমান শহর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী, কিছুটা নদিয়ার শান্তিপুর, রানাঘাট, চাকদহ, এই এলাকাগুলিতে বৃষ্টি কিছুটা হলেও বাড়তে পারে গতকালের তুলনায়। তবে বাকি যে জেলাগুলি রয়েছে যেমন বীরভূমের বিভিন্ন এলাকা, রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, এদিকে মুর্শিদাবাদ জেলা, রাজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, এই অঞ্চলগুলিতে মূলত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। তবে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি 2-1 পশলা হলেও হতে পারে। অর্থাৎ আজকে উপকূলের জেলাগুলি,
এবং পশ্চিমের কিছু কিছু এলাকায় কিছুটা মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টি। বাকি জেলাগুলির ক্ষেত্রে কিন্তু মূলত হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরই সম্ভাবনাই বেশি রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর, খুলনা, বরিশালে হালকা মাঝারি, বাকি বিভাগগুলিতে মূলত হালকা বিক্ষিপ্ত বৃষ্টির নজরে আসবে দিনভর। এই রকমই আবহাওয়া আজকে সারাদিনই থাকতে চলেছে এবং বৃষ্টির পরিমাণ আজকে সকাল থেকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে দুপুর গড়ালেই বৃষ্টিটা বাড়বে এবং সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামীকাল শনিবার 8 তারিখ, সেক্ষেত্রে আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে। কি পরিবর্তন? না, বৃষ্টির কিন্তু মাত্রা কমবে, বৃষ্টির প্রভাব কমে গিয়ে আবহাওয়া পরিষ্কার হবে, মেঘলা আবহাওয়া কিছুটা হলে কমে যাবে, কেটে গিয়ে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশে কিন্তু রোদের দেখা পাওয়া যাবে, মেঘলা আবহাওয়াটা কেটে গিয়ে। তবে উপকূলীয় জেলাগুলিতে আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতা সহ 2 24 পরগনা, 2 মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে কিন্তু আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি। তবে বাকি জেলাগুলি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু আগামীকাল বৃষ্টি কমে গিয়ে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা। তবে কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কেননা এখনও মৌসুমি অক্ষরেখাটা সক্রিয় রয়েছে। তবে আগামীকাল থেকে মৌসুমি অক্ষরেখার যে পূর্ব প্রান্তর, যেটা কিন্তু বাংলার উপর অবস্থান করছে, সেটা দুর্বল হয়ে পড়বে, যার ফলে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে বাংলাতে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম সর্বত্রই বৃষ্টির পরিমাণ আগামীকাল থেকে কমে যাওয়ার সম্ভাবনা এবং আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে। রবিবার দিন ফের কিছুটা বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং মেঘালয়, আসামে আগামী পরশু রবিবার দিন থেকে বৃষ্টির পরিমাণ বৃষ্টি কিছুটা হলেও ভালো পরিমাণ বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলি এবং মেঘালয়, আসামে হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে রবিবার দিন। তবে দক্ষিণবঙ্গের রবিবার বৃষ্টির সম্ভাবনা কম, বৃষ্টি হলে খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার 10 তারিখে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে। এদিকে সোমবার কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা বিকেলের দিকে, সোমবার সকাল থেকে নয়, সোমবার 10 তারিখ বিকেলের দিক থেকে বৃষ্টি কিছুটা হতে পারে উড়িষ্যা লাগোয়া মেদিনীপুরের খড়গপুরে বৃষ্টি হতে পারে, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে, গোয়ালতোড়, বালিচক, চাকদা, গোয়ালতোড়, আরামবাগ, কতুলপুর, সোনামুখী, বর্ধমান, ঘোষকরা, বোলপুর, এদিকে পান্ডুয়া, চাকদহ, রানাঘাট এই যে অঞ্চলগুলিতে আগামী সোমবার দিন আবারও একবার বৃষ্টি কিন্তু হতে পারে, হালকা থেকে মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। তেমনই আমরা দেখতে পাচ্ছি আগামী সোমবার দিন নতুন করে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়লেও বাড়তে পারে, তেমনই সম্ভাবনা দেখতে পাচ্ছি। মালদা, দিনাজপুরে সোমবার দিন হালকা বিক্ষিপ্ত বৃষ্টি, বাকি জেলাগুলির দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে, একেবারে পাহাড়ি জেলাগুলিতে সোমবার দিন বৃষ্টি নেই, আকাশ পরিষ্কারই থাকবে। মঙ্গলবার 11 তারিখে সেদিনেও দেখা যাচ্ছে যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনাতে হালকা মাঝারি, বাকি জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে না। বুধবার 12 তারিখে আকাশ পরিষ্কার, 2 বাংলা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ 2 বাংলায় পরিষ্কার থাকবে। 13 তারিখ সেদিনেও কিন্তু আকাশ পরিষ্কার, বৃষ্টি নেই। 14 তারিখ সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার, বৃষ্টি নেই। এইদিকে 14 তারিখ হতে যেটা বলছিলাম, নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা। সেই নিম্নচাপ আগামী 14 তারিখ হতে বঙ্গোপসাগরে কিন্তু দানা বাঁধবে এবং সেই নিম্নচাপ খুবই শক্তিশালী হতে পারে এবং তার প্রভাবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া আগামী শুক্রবার সকাল থেকে বা শুক্রবার দিন দুপুর থেকেই সেই দমকা ঝোড়ো হাওয়া উঠতে পারে উপকূলীয় অঞ্চলগুলিতে। বঙ্গোপসাগর আবারও কিন্তু উত্তাল হতে পারে, ফলে 14, 15, 16, 17 এই দিনগুলিতে নতুন করে আবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে 14, 15, 16 এই দিনগুলিতে। আবারও নতুন করে বৃষ্টির মাত্রা বাড়বে, দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে, ভারী বৃষ্টি হতে পারে। টানা 3-4 দিন এই নিম্নচাপের প্রভাবে আবহাওয়াতে বড়সড় পরিবর্তন কিন্তু ধরা পড়বে। সেটা কিন্তু মোটামুটি 14 তারিখের পর থেকে এমনই আবহাওয়া আবার তৈরি হবে নতুন করে যে নিম্নচাপ আসছে তার প্রভাবে। তবে তার আগে আগামী 13 তারিখ পর্যন্ত, আগামী 13 তারিখ বলতে গেলে আগামী রবিবার থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমে যাবে দক্ষিণবঙ্গে
এবং আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে। যদিও বৃষ্টি মাঝে মধ্যে কোথাও কখনো হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির কোনো সতর্কতা বা দুর্যোগের কোনো আশঙ্কা থাকছে না আগামী কয়েকটা দিন। দর্শক বন্ধুরা, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।